হজ শেষ হয়ে যাওয়ার পর অনেকেই নিজকে অন্য কিছু একটা এক্সট্রা কিছু ভাবতে থাকেন, আমি হাজি, অন্যরা হাজি না, তার মানে অন্যরা আমার চেয়ে গ্রেডে অনেক নিচে। এটাই হলো তার হজ নষ্ট হওয়ার একমাত্র কারণ। এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে হজটা আদায় করেছিল, ভালোই করেছিল, কিন্তু শয়তান এসে তাকে প্রথম ওয়াসওয়াসা দিয়েছে, তুমি কিন্তু এখন আর সাধারণ মানুষ না, তুমি কিন্তু অন্যরকম একটা কিছু। সেটা কি? আলহাজ। তুমি হলো আলহাজ। দেখেন না, অনেক মানুষ জোর করে নামের প্রথমে আলহাজ লেখে, হাজি লেখে। কত হাজিরা যখন পলাতক, আমরা জানেন না, কত হাজি পলাতক হয়ে গেছে, পুঁজি ফালাইয়া বাড়ি থেকে পলাই গেছে। এরকম হাজি আছে না নাই? বহুত হাজি, একদম ঘন্টায় ঘন্টায়। এই হাজিরা নামের উপরে হাজির লেখার পরও আর থাকতে পারে নাই, কারণ এটা ছিল মূলত 2 নম্বর হাজি। এটা চাঁদাবাজি করার জন্য, মাস্তানি করার জন্য, ওই যে বিভিন্ন মার্কেট থেকে সন্ত্রাসী করে টাকা আদায় করার জন্য মানুষের কাছে আস্থা তৈরির নাম ছিল হাজি। এটা লাগায় মানুষের আস্থা তৈরি করছে, আর বাকি যা করার তাই করছে। কিন্তু সময় এটাকে প্রমাণ করে দিয়েছে, আলহাজ লেখলেই থাকা যায় না, থাকার জন্য কিছু ভালো কাজ করা লাগে। ঠিক কিনা বলেন? থাকার জন্য, মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য, সমাজে থাকার জন্য কিছু ভালো কাজ করা লাগে। আলহাজ আর হাজি লেখেই থাকা যায় না, এটা সময় প্রমাণ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন হজের কাজগুলো সম্পন্ন করবে, তোমাদের হজের কাজগুলো কমপ্লিট হয়ে যায়, ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তখন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, জিকির করো। কেমন জিকির করো? কাযিকরিকুম আবাআকুম, যেমনিভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করো, আও আশাদ্দা যিকরা, বা তার চেয়েও বেশি। তো একজন হাজি তিনি হজ থেকে আসার পর তার সবচেয়ে বড় কাজ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। স্মরণ করার জিকিরের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। সালাতে নাফিলা, অতিরিক্ত সালাত, নফল নামাজ আদায় করা জিকিরের একটা বড় কাজ। তেলাওয়াতে কোরআনে কারীম, এটি একটি বড় জিকিরের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন। আলহাজ মানে হলো এখন আর আগের মতো বেপরোয়া চলা যাবে না, কথায় কাজে আমলে আখলাকে একটা পরিচ্ছন্ন জিন্দেগি আপনি নিবেন, এটি আল্লাহ তাআলা আপনার কাছে কামনা করেন। এই ওয়াদাটাই আপনি করে এসেছেন। হাজিরা দিয়ে এটাই বলেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ওখান থেকে লা শারীকা বলে এসেছেন, আলহাজ উপাধি নিয়েছেন, হাজি সাহেবও লিখেছেন, আবার ঠিক এই মাজারে বড় মহিষটা নিয়ে, গরুটা নিয়ে চলে গেছেন। এটা কোন ধরনের আলহাজ? এই আলহাজের কোনো মূল্য নাই, বরং শিরক মুক্ত আলহাজ হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন। কথায় কাজে, ইমানে, আকীদায়, আখলাকে আপনি একটা এমন অবস্থায় চলে যাবেন যে সাধারণ মানুষের চেয়ে আপনার আমলি জিন্দেগি হবে অনেক বেশি সুন্দর। আপনি হবেন রিয়া মুক্ত, সুমআ মুক্ত, অহংকার মুক্ত, যে আপনি আরেকজনের উপরে নিজকে এক্সট্রা কিছু মনে করবেন না। ওখান থেকে এসে আপনার এই অনুভূতি তৈরি হওয়া উচিত যে আমি আর কতটুকু ছোট হলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, আমি আর কতটুকু নিজকে বিলিয়ে দিতে পারলে আল্লাহ তাআলা বান্দাদের কাছে আমি প্রিয় হতে পারবো, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, মুত্তাফাকুন আলাইহি একটা হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال লাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল হজ্জ ওয়াল উমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ এবং উমরা থেকে ফারেগ হতেন, অবসর নিতেন, ওয়া আরাদা আন ইয়াউদা ইলাল বাইত, এবং ঘরে ফিরে আসার ইচ্ছে করতেন, ইউকাব্বিরু সালাসান, তিনি 3 বার আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা ইয়াদউ ওয়া হুয়া ইয়াকুল, অতঃপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন এবং এই দোয়ায় বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল এই দোয়া করতেন এবং বলতেন, আইবুনা তাইবুনা আবিদুনা সাজিদুনা লিরাব্বিনা হামিদুনা সাদাকাল্লাহু ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজাবাল আহজাবা ওয়াহদাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। হাজী সাহেব যখন হজ করে বাড়ি ফিরবেন, তিনি তখন এই দোয়া পড়বেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। বুখারী এবং মুসলিমে সহিহ সনদে মুত্তাফাকুন আলাইহি হাদিস বর্ণিত হয়েছে।
সুতরাং হজ পরবর্তী কাজ হলো 1 নম্বর আল্লাহ তাআলার জিকির এর মাত্রা বাড়িয়ে দেওয়া, আল্লাহ তাআলার কাছে তওবা করা 2 নম্বর। 3 নম্বর কাজ হলো রিয়া সুমআ মুক্তভাবে থাকা, অহংকার মুক্তভাবে থাকা। 4 নম্বর কাজ হলো হাসাদ মুক্ত হওয়া, হিংসা মুক্ত থাকা, যেন কোনো মানুষকে দেখে, কোনো মানুষের ভালো কিছু দেখে নিজের মধ্যে যেন হিংসা তৈরি না হয়। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর হিংসা করবে না, ঝগড়ায় বিবাদে লিপ্ত হবে না, তোমরা পরস্পর মিলে আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা হয়ে যাও। এটা আমাদের মধ্যে ঘাটতি রয়েছে, আমরা কিন্তু আরেকজনের ভালোটা দেখে আমাদের গা জ্বলে যায়, কিন্তু নিজে ভালো কিছু করার চেষ্টা আবার করি না। এটা অনেকেরই অবস্থা রয়েছে, এগুলো ভালো কাজ না। বিশেষত যারা হজ করে আসবেন, আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়ে এসেছেন, তাদের জন্য তো এটার কোনো সুযোগই নাই এই কথার চিন্তা করা যে অন্যের ভালো কিছু দেখে নিজের গা জ্বলে যাওয়া, বরং অন্যের ভালো কিছু দেখে এই দোয়া করা যে আল্লাহ তাআলা যেন তার বান্দাকে যে নিয়ামতটি দিয়েছেন এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলা তার জন্য স্থায়ী করে দেন। মনে রাখবেন, কোনো মানুষের প্রতি হিংসা করলে এই ক্ষতিটা নিজের হয়। এটা খুব ভালো করে শুনেন, অন্যের প্রতি হিংসা করলে ক্ষতিটা নিজের হয়। যে আপনার ক্ষতি করে তার কল্যাণের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে এর জাযা দিয়ে দিবেন। আপনি জানেন এই লোকটা আমার জন্য শত্রু, এই লোকটা আমার ক্ষতিকর, সব সময় আমার বিরুদ্ধে কথা বলে, সে একজন মুসলমান, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার কল্যাণ করেন, আল্লাহ তাআলা যেন তাকে ভালো করে দেন, আল্লাহ তাআলা যে অসুস্থ থাকলে সে যেন সুস্থ করে দেন, আল্লাহ তার কোনো অসুস্থতা থাকলে, ঝামেলা থাকলে আল্লাহ যেন তাকে শুধরে দেন। এই দোয়াটা আপনি করেন, আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা আল্লাহ নিজে করবেন। এটা পরীক্ষিত, কিন্তু পরীক্ষিত আমল। আমরা কিন্তু এটা করি না। আমরা করি কোনটা বলেন তো? যদি আমি জানি যে আমার শত্রু, বদদোয়া যা আছে এগুলো যা জানি তো জানি, হাওলাত করা পর্যন্ত তার বিরুদ্ধে বলা শুরু করি। এখন তো আমারটা শেষ, ভাই আপনার কাছে কিছু আসেনি, দেন বদদোয়া, এডিও তারে দিই। এইগুলো আমাদের অভ্যাস, নিজে তো করি, না পোষাইলে অন্য থেকে হাওলাত চাই, তারপরে তার বিরুদ্ধে বদদোয়া করি, যেহেতু সে আমার শত্রু না। আপনার শত্রু একজন ইমানদার, একজন মুসলমান হইতে পারে, সে তার কোনো স্বার্থের কারণেই আপনার বিরুদ্ধাচরণ করছে, তবু আপনার দায়িত্ব হলো তার জন্য দোয়া করা। আল্লাহ আপনি তাকে হেদায়েত দান করেন, তাকে সুস্থতা দান করেন, তাকে সফলতা দান করেন। আপনার নিজের জন্য দোয়া না করে তার জন্য দোয়া করেছেন, অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দারাজাত বৃদ্ধি করে দিবেন। পরীক্ষিত আমল, কাজ কঠিন, একবার দুইবার করে দেখেন। যদি মনে করেন যে দেখি না, ওয়াজটা তো শুনলাম, অন টেস্ট দিয়ে একবার করে দেখি, না হলে পরে যোগাযোগ করেন। একদম টার্গেট করে আপনি শুরু করেন, না হলে আমার সাথে যোগাযোগ করেন। একেবারে এটা পরীক্ষিত আমল, আপনি করবেন, আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। যেহেতু আপনি হজ করে এসেছেন, আপনার একটি উকুওয়াত, ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। এটি হলো আপনার কাছে কামনা। হাদী সাহেবদের কামনা হলো আপনার কাছে শত্রুতা থেকে ভ্রাতৃত্ব প্রাধান্য পাবে। আগে যাই করেছেন, কারোর সাথে জমি ঠেলাঠেলি ছিল, মামলা ছিল, বাড়িতে আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করেছেন, হক মেরেছেন, অনেক কিছু করছেন, এখন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে ভালো হয়ে যাবেন। এটা হলো আপনার হাদী সাহেব হিসেবে আপনার কাছে কামনা। কারণ আপনি যেখান থেকে এসেছেন সেখানে বৃহত্তর ভ্রাতৃত্ব শিখেই আপনি এসেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সেখানে সমবেত হয়েছে, লাখ লাখ মায়ের সন্তানেরা এসেছে, যাদের রং, উচ্চতা সব কিছু ছিল ভিন্ন ভিন্ন। তারপরেও তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে আপনি সেখান থেকে এই শিক্ষাটাই নিয়ে এসেছেন যে কিভাবে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, কিভাবে বিভিন্ন চিন্তার মানুষ, বিভিন্ন দর্শনের মানুষ, বিভিন্ন ভৌগোলিক অবস্থানের মানুষ এক জায়গায় হয়ে ইসলামের স্বার্থে একাকার হয়ে যাওয়া যায়, এই শিক্ষা কিন্তু আপনি সেখান থেকে নিয়ে এসেছেন। তাহলে আপনি আপনার মহল্লার, আপনার গ্রামের, আপনার বাড়ির, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বেরাদের সাথে মিশে চলতে পারছেন না, তার মানে আপনি সেখান থেকে অ্যাকুরেট শিক্ষাটা নিয়ে আসতে পারেন নাই। আপনার কাছে কামনা হলো আপনি আপনার আশেপাশের লোকজনের সাথে ভালোভাবে থাকবেন, মিলেমিশে থাকবেন। এটা কাজ যেটি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম,
এখন উল্টা হয়ে গেছে। আমরা রোহামা ওয়ালাল কুফারে আশিদ্দা ওয়ালাল মুমিনিন। আমরা এক ইমানদার আর এক ইমানদারের জন্য কঠোর থেকে কঠোর, আর অমুসলিমদের জন্য আমরা মারাত্মক উদার। ঠিক কিনা? এই দেখেন আমরা সব মানুষ মুসলমান চিন্তা করি যে আমার একটু বাজার করা লাগবে, তাহলে কোন দোকানে যায়, যেখানে মানে হিন্দুর দোকান কোনটা এটা খুঁজতে থাকি, কারণ হয়তো আমার আপন ভাইয়ের চেয়েও আপন। অথচ হওয়ার কথা ছিল আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের উপর চরম কঠিন, আর রুহামাউ বাইনাহুম পরস্পরে দয়াশীল হওয়া। এটা আল্লাহ তাআলার শিক্ষা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের যে সিফাতগুলো আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, এটার মধ্যে একদম প্রথম থেকে শুরু করেছেন আল্লাহ তাআলা আমার রাসূলের সাহাবীদের, আমার এই গ্রেড ওয়ানের আমার ইমানদারদের চরিত্র হলো আশিদ্দা ওয়ালাল কুফারে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। গ্রেড ওয়ানের ইমানদারদের ক্রাইটেরিয়াটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বর্ণনা করেছেন। আপনি হজ করেছেন মানে আপনি তো গ্রেড ওয়ানের লোক, আপনি তো ইমানদারদের প্রতি রহমদিল হবেন, কাফিরদের প্রতি আপনি কঠোর হবেন। কিন্তু এরপরে আমরা আমাদের ক্রাইটেরিয়াতে যা দেখি এগুলো সম্পূর্ণ চিন্তার বিপরীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, বুনিয়ানে মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দৃঢ় হয়ে ঐক্যবদ্ধ থাকতে আপনাকে সেখান থেকে প্রশিক্ষিত করে আল্লাহ রাব্বুল আলামিন আসার সুযোগ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম